হাই, হ্যালো অ্যান্ড ওয়েলকাম। ফিজিক্স ফর ইউয়ে সবাইকে আরেকবার স্বাগত। আমরা আজকে রোটেশনাল মোশন বা ঘূর্ণন গতির আরেকটি লেকচার নিয়ে এসেছি। আমরা আগের লেকচারে টর্ক নিয়ে ডিসকাস করেছিলাম এবং স্ট্যাটিক কেসগুলো নিয়েছিলাম, যেখানে কিনা সামেশন অফ টর্ক 0 হচ্ছিল, কোনো একটা অবজেক্ট রেস্টে ছিল, ঘুরছিল না, এরকম আমরা জিনিস নিয়ে এসেছিলাম। আজকে রোটেশনাল মোশনের একদম খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া নিয়ে আমরা ডিসকাস করব। ঠিক আছে? তো যেমন একটা অবজেক্ট যখন মুভ করে, মনে করো একটা লরি দাঁড়িয়ে আছে, তোমাকে সেটাকে ঠেলে সেটাকে মুভ করাতে হবে। তো বেসিক্যালি আমরা যেটা বলি যে ওই লরিটার যে মাসটা বা ভরটা, সেটাই কিন্তু আমাদের ইনার্শিয়া বা জাড্য হিসেবে কাজ করে, তাই তো? মানে যার যত মাস বেশি তাকে ঠেলে সরানো তত বেশি, বা তার জাড্যটা তত বেশি বলতে পারি, আমরা বাংলাতে জাড্য বলি ইনার্শিয়াকে। সেমভাবে যখনই কোনো একটা অবজেক্ট সে ঘোরে, তো তারও যদি ইনার্শিয়াটা কম হয় তাহলে সে আরামসে ঘুরবে। ইনার্শিয়া যদি বেশি হয় তাহলে সে কী হবে, ঘুরতে তার কষ্ট হবে। কেমন? তো এখান থেকেই আমরা নতুন টপিক মোমেন্ট অফ ইনার্শিয়ার কনসেপ্ট আনব। মানে যে কোনো জায়গাতে যদি টার্মটা দেখো মোমেন্ট, এই মোমেন্ট মানেই হচ্ছে ঘুরছে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তো মোমেন্ট অফ ইনার্শিয়া মানে ঘোরার এগেনস্টে যে ইনার্শিয়াটা কাজ করবে, কোনো একটা অবজেক্ট ঘুরছে তার এগেনস্টে যে ইনার্শিয়াটা কাজ করবে। বোঝা গেল? আমরা যেমন ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন করি, সেরকমই টর্ক ফোর্সের সাথে প্রপোর্শনাল টর্কের ওই মাস যে করবো, মাসের জায়গায় আমরা মাস না করে অন্য কিছু করবো, সেটাকে আমরা বলবো মোমেন্ট অফ ইনার্শিয়া। আমি এমআই লিখেছি এটাকে, হ্যাঁ, মোমেন্ট অফ ইনার্শিয়া। বাংলায় এটাকে বলা হয় জাড্য ভ্রামক। ঠিক আছে, ঘোরাতে গেলে যে জাড্যের এগেনস্টে কাজ করতে হবে সেটাই আমাদের জাড্য ভ্রামক। তো এটা কনসেপ্টটা কীভাবে আসছে? এটা কনসেপ্টটা আসছে, মনে করো একটা এরকম একটা অবজেক্ট আছে। এই অবজেক্টটাকে আমরা এই অ্যাক্সিসটার রেসপেক্টে একে ঘোরাচ্ছি, এই অ্যাক্সিসটার রেসপেক্টে একে ঘোরাচ্ছি, এই অ্যাক্সিসটার রেসপেক্টে একে ঘোরাচ্ছি আমরা। কেমন? তো এই অবজেক্টটাতে অনেক মাস আছে, মনে করো এতগুলো মাস আছে, কথা বলছি। হ্যাঁ, তাহলে এর রেসপেক্টেড ডিস্টেন্স কত? মনে করছি এটা m1 মাস আছে, এই অ্যাক্সিস থেকে এটার পারপেন্ডিকুলার ডিস্টেন্স r1, পারপেন্ডিকুলার ডিস্টেন্স মাথায় রাখবে। সেমভাবে এই অ্যাক্সিস থেকে এটা হচ্ছে মনে করো r2, এটা মনে করো r3 অ্যান্ড সো অন, আর এখানে আছে। তাহলে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়াকে আমরা আই দিয়ে লিখবো। কেমন? মোমেন্ট অফ ইনার্শিয়া আই ইকুয়াল টু লিখতে পারি m1 ইন্টু r1 স্কোয়ার প্লাস m2 ইন্টু r2 স্কোয়ার প্লাস m3 ইন্টু r3 স্কোয়ার প্লাস এনখানা যদি থাকে আমরা এরকম লিখে দেবো mn। ঠিক আছে, তো এটাকে একটু ভদ্রভাবে লিখবো আমরা এইভাবে, সামেশন অফ i ইকুয়াল টু 1 টু n mn rn স্কোয়ার, i ইকুয়াল টু, হ্যাঁ, দেখো কঠিন আছে কিছু? ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া। মানে যদি আমরা আমি ধরো আমার কাছে এরকম দুটো মাস আছে, এরকম দুটো মাস আছে। ঠিক আছে, এটা m1, এটা m2। এই সিস্টেমকে যদি আমি ঘোরাতে চাই, মনে করো এটাকে আমি ঘোরাতে যাচ্ছি এই পয়েন্টের রেসপেক্ট, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? এদের মধ্যে ডিস্টেন্স আছে মনে করো r, তাহলে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া হবে এই কেসে, ফর দিস কেস m1, আচ্ছা এর থেকে কোনো ডিস্টেন্স আছে না? ডিস্টেন্স নেই, 0 স্কোয়ার প্লাস m2, এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত? r। তাহলে আমাদের এই সিস্টেমটার মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে m2 ইন্টু r স্কোয়ার, কার রেসপেক্টে? এই অ্যাক্সিসটার রেসপেক্টে, যদি আমরা এটা রোটেশনাল অ্যাক্সিস হয়। মনে রাখবো যে কোনো অবজেক্টে যদি রোটেশনাল অ্যাক্সিস চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়াও চেঞ্জ হয়ে যাবে, মানে ঘূর্ণন অক্ষ আমরা যাকে বলছি। এটা যদি এইখানে চলে আসে, পুরো আলাদা হয়ে যাবে সিস্টেম, কারণ সব ডিস্টেন্সগুলো আলাদা 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 হয়ে যাবে। বোঝা যাচ্ছে? কঠিন আছে কিছু? কঠিন নেই, চলো। তাহলে আমাদের এই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। ঠিক, দেখো আলটিমেটলি যেটা টেকে না, সেটা হচ্ছে এই
আচ্ছা আসছি তাহলে যে আর যে বলছি এটা হচ্ছে রোটেশনাল অ্যাক্সিস থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। হ্যাঁ, রোটেশনাল অ্যাক্সিস থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তো চলো আমরা কিছু প্রবলেম করি। মনে করো এটা একটা 3টে পয়েন্ট মাস আছে, 3টে এম করে আছে, কেমন? 3টে যদি, আর এদের মধ্যে ডিস্টেন্স আছে মনে করছি এ, এদের মধ্যে ডিস্টেন্স আছে এ হলে এটা যদি আমাদের রোটেশনাল অ্যাক্সিস হয়, মনে করে এরকম করে করছে, সেম প্লেনে আছে। হ্যাঁ, দে আর ইন সেম প্লেন, মানে এই 3টে যে এই প্লেনে আছে এটাও একই প্লেনের ওপরেই আছে, একই তলে আছে। তাহলে কেমন করে ঘুরবে? এটাকে ফিক্স করে দিলে এরম 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 করে ঘুরবে, মানে এরকম আছে এরম করে ঘুরবে, বোঝা যাচ্ছে? দেখো এরম এরম করে ঘুরবে আর কি, এটা এরম উঠে চলে আসবে, সে এরম করে দিয়ে এরম করে ঘুরবে। তো মোমেন্টাম ইনার্শিয়া কত হবে বলো? মোমেন্টাম ইনার্শিয়া আই ইকুয়াল টু, এর থেকে এই পয়েন্টের কোনো ডিস্টেন্স নেই, পারপেন্ডিকুলার ডিস্টেন্স আছে, এই অ্যাক্সিসের সাথে এই পয়েন্টের কোনো ডিস্টেন্স নেই, মানে 0²। আমি জাস্ট লিখছি জিরোটা বোঝানোর জন্য যে হ্যাঁ এখানে একটা জিরো হচ্ছে। এটা কত হবে? m ইন্টু a স্কোয়ার। আর এই ডিস্টেন্সটা কত হবে? পারপেন্ডিকুলার ডিস্টেন্স এইটা নেব, তো আশা করি এটা জানি আমরা, এটা a/2, এটা a/2ই হবে, তাই কি না? ঠিক আছে, তাহলে কত হচ্ছে এটা বলো? m² প্লাস m²/4 5m²/। ওকে, কঠিন আছে কিছু? একদম সিম্পল। হ্যাঁ, এগুলো ডিসক্রিট অবজেক্টের জন্য, পয়েন্ট মাস আলাদা আলাদা আছে তাদের জন্য এইভাবে করতে হয়। হ্যাঁ, সলিড অবজেক্ট চলে আসলে অন্যরকমভাবে করতে হবে। এটাই যদি আমাদের বলে দিত, এটা সবাই নোট ডাউন করা হয়েছে, এটাই যদি আমাদের বলে দিত যে আপনি এরকম করে করুন, আমাদের জাস্ট রোটেশনাল অ্যাক্সিসটাকে যদি চেঞ্জ করে দিত, মনে করো এটা রোটেশনাল অ্যাক্সিস, এটা রোটেশনাল অ্যাক্সিস, তাহলে কি করে করতাম? তাহলে দেখো, তাহলে দুটো টার্ম জিরো হতো, এটা জিরো হতো, এটা জিরো হতো, দুটো টার্ম জিরো হয়ে যেত, তাই কি না? আর মাঝখানের টার্মটা কত হতো? পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এইটা হতো আমাদের পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তখন এইটা হতো পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তো এটা a/2 যদি হয়, এটা 90 ডিগ্রি আছে, এটা 90 ডিগ্রি আছে, ঠিক আছে? তাহলে এটা কত হবে বলো? এটা a² মাইনাস a/2 এর স্কোয়ার, a²/4 মানে 3a²/4, 3a²/4 হচ্ছে ডিস্টেন্সটা, ডিস্টেন্স স্কোয়ার, রুট করলে হবে √3/2a হবে। ওকে, এটা কিছুই করিনি, দেখো এমনি পিথাগোরাস লাগিয়েছি। তাহলে আমাদের আলটিমেটলি এটা এ না হয় এটা কত হবে? √3/2 এর স্কোয়ার, আলটিমেটলি হবে m/4 ইন্টু 3 ইন্টু a স্কোয়ার, m/4 ইন্টু 3 ইন্টু a স্কোয়ার। ওকে, এটা খুব ভদ্র করে লিখি 3/4 m স্কোয়ার। ওকে, আমি একটা প্রবলেম দিয়ে সবকটা কেস করাচ্ছি। দেখো, সেম প্রবলেমে যদি এরকম কেস আসে, ওই জন্য আমরা ভালো করে পড়বো। হ্যাঁ, বললো রোটেশনাল অ্যাক্সিসটা এরকম, মানে এরা যে প্লেনে আছে তার সাথে পারপেন্ডিকুলার, বোঝো ভালো করে, মানে কেমন ঘুরবে? এরকম ঘুরবে। এখন এটা যদি অ্যাক্সিস আর রোটেশনাল অ্যাক্সিস এরকম ঘুরবে, মানে এরকম করে ঘুরবে, বোঝা যাচ্ছে? মানে এই এটা এরকম করে আসবে, এরকম ঘুরবে, এটা এরকম করে আসবে, এরকম ঘুরবে, ব্যাস, বোঝা যাচ্ছে? এটা অ্যাক্সিস, এটা রোটেশনাল অ্যাক্সিস,
এরকম করে ঘুরবে, এরকম এরকম করে ঘুরবে, ঠিক আছে, এরকম করে ঘুরবে প্লেনে। রোটেশনাল অ্যাক্সিসটা পারপেন্ডিকুলার এরকম। আমি এটাকে ক্রস দিয়ে বোঝাচ্ছি, হ্যাঁ, ক্রস দিয়ে এরকম করে ঢুকে গেছে। ঠিক আছে, লিখে দিচ্ছি রোটেশনাল অ্যাক্সিস পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। ঘূর্ণন অক্ষ এটা যে তলে আছে তার সাথে লম্ব, কেমন? তো সেক্ষেত্রে এটা যদি এরকম হয়, দেখো এর পারপেন্ডিকুলার ডিসটেন্স কত হবে? এ হবে। এরও পারপেন্ডিকুলার ডিসটেন্স কত হবে? এ হবে। দুটোরই পারপেন্ডিকুলার ডিসটেন্স এ হবে, বোঝো ভালো করে, ঠিক আছে। পারপেন্ডিকুলার ডিসটেন্স এ হওয়া মানে আমাদের কি দাঁড়ালো? পারপেন্ডিকুলার ডিসটেন্স এ হওয়া মানে আমাদের এখন আই ইকুয়াল টু কত হবে? এর কোনো পারপেন্ডিকুলার ডিসটেন্স নেই, বাকি দুটোই কিন্তু এ। দেখো যে কোনো তুমি এটা যেহেতু প্লেনের সাথে পারপেন্ডিকুলার, তাহলে ডিসটেন্সগুলো সব এ হবে, পারপেন্ডিকুলার ডিসটেন্স সব। তাহলে এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এম স্কোয়ার। ঠিক আছে, চলো একটা হোমওয়ার্ক থাকবে। ট্রায়াঙ্গেল দিয়ে করলাম তোমাদের, কোয়াড্রিল্যাটারাল হোমওয়ার্ক দেবো, স্কোয়ার রেক্ট্যাঙ্গেল দিয়ে দেবো। মনে করো এটা একটা এ 2a a 2a, এইটা যদি রোটেশনাল অ্যাক্সিস হয়, এইটা যদি রোটেশনাল অ্যাক্সিস হয়, তো সেক্ষেত্রে আমাদের মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে? ঠিক আছে, এটা হোমওয়ার্ক থাকবে, দেখে নাও। একই প্লেনে আছে, কতভাবে বের করবে সবাই। চলো এবার আমরা মোমেন্ট অফ ইনারশিয়া বের করব কোনো কন্টিনিউয়াস অবজেক্টের জন্য, রড, প্লেট, এইসবের জন্য করব। মনে করো একটা রড, একটা প্লেট, এরকম জন্য করব। তাহলে আমরা একটা থিন রড নিচ্ছি। কেমন রড? থিন রড, খুব পাতলা, হ্যাঁ, মানে কোনো বেগ নেই আর কোনো ওয়েট নেই, খুব পাতলা একটা রড। অফ লেন্থ L meter and mass m kg। ঠিক আছে, তাহলে দেখো আমি ছোট্ট একটা নিচ্ছি, কত এর কত মাস কত? L মিটার, এই লেন্থ কত? L মিটার, L মিটার লেন্থের আছে, মাস হচ্ছে m kg। এর এর কোন অ্যাক্সিস করব? অ্যাবাউট সেন্টার, এই অ্যাক্সিস, মানে এরকম আছে, এই অ্যাক্সিস, তার মানে এরকম করবে, হ্যাঁ, এরকম করবে, বোঝা যাচ্ছে সেটা। তাহলে এই পয়েন্টটাকে আমরা ও নিচ্ছি, তাহলে এখান এই পয়েন্টটা, এটা এ নিচ্ছি, এটা বি পয়েন্ট নিচ্ছি, কথার কথা। তাহলে এখান থেকে যদি মেজার করি আমি, এদিকটা L/2 হবে, এদিকটা L/2 হবে, টোটালটা L মিটার। তাহলে এটা আমরা বলছি প্লাস L/2 মিটার, এই নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে মাইনাস L/2 মিটার। এখানে দেখো, এখানে একটা মাস, এখানে একটা মাস, এরকম নেই কিন্তু, এখানে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে মাস আছে, মানে অসংখ্য এরকম মাস আছে। এরকম কন্টিনিউয়াস কোনো কিছু থাকলে আমরা ইন্টিগ্রেট করে যোগ করি, ডিসক্রিট 1টা 2টো 3টে 4টে এরকম থাকলে আমরা সামেশন করে যোগ করি। আর এরকম কন্টিনিউয়াস যদি মাস থাকে, তাহলে আমরা যে কোনো কিছু কন্টিনিউয়াস অ্যাডিশন করতে গেলে আমাদের ইন্টিগ্রেশন লাগে। ঠিক আছে, আমরা প্রথমে যোগ শিখেছি, তারপর সামেশন করা শিখেছি, এখন ইন্টিগ্রেশন শিখেছি, স্টেপ বাই স্টেপ এসছে কিন্তু, হ্যাঁ। ইন্টিগ্রেশনটা কার জন্য? কন্টিনিউয়াসের জন্য, মানে মাঝখানে কোনো ব্রেক নেই। তো আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে মোমেন্ট অফ ইনারশিয়া। মোমেন্ট অফ ইনারশিয়া বের করার কি ফর্মুলা? মোমেন্ট অফ ইনারশিয়া বের করার ফর্মুলা হচ্ছে m ইন্টু আর স্কোয়ার। কিন্তু এখানে তো m নেই, এখানে প্রত্যেকটা জায়গার জন্য ছোট 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 মাস আছে, প্রত্যেকটা জায়গার জন্য ছোট 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 কুচকি কুচকি মাস আছে। তো আমি এখানে একটা ছোট্ট একটা মাস নিচ্ছি, এর লেন্থটা মনে করছি dx, এলিমেন্টারি লেন্থ নিচ্ছি, একদম পুচকি একটু। কোথার থেকে? এর থেকে মনে করছি ডিস্টেন্সটা কত দূরে আছে? x আছে, এটা ভেরিয়েবল, হ্যাঁ, মানে এটা 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 হলে বাড়বে, আরও এক্সটা বাড়বে, এটা হলে বাড়বে, এক্সটা ভেরিয়েবল একটা। অরিজিন থেকে কত ডিস্টেন্স সেটা এক্স নিচ্ছে, আমি ওই এলিমেন্টারি মাসটা ছোট্ট লেন্থের,
এবং এই পুচকিটার মাস আমরা মনে করছি ডিএম হচ্ছে এর মাস। এর মাস কত? এর মাস হচ্ছে ডিএম। তো সেক্ষেত্রে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা কি লিখতে পারি? আই ইকুয়াল এর জন্য পুচকি মোমেন্ট অফ ইনার্শিয়া হবে, ঠিক আছে? এইটুকুর জন্য একটা ছোট্ট মোমেন্ট অফ ইনার্শিয়া হবে, আর একটার জন্য আরেকটা হবে, এরকম করে করে যোগ করবো আমরা। ডিএম ইকুয়াল কত লিখতে পারি? এম ইন্টু আর স্কোয়ার। এম মানে কত? এম মানে কত? এম মানে হচ্ছে ডিএম। আর কত? আর কত এখানে? এক্স, মানে এক্স স্কোয়ার ডিএম ইন্টু আর স্কোয়ার। এইটুকুর জন্য যদি আমরা এই পয়েন্টের রেসপেক্টে বলি, তাহলে এই হচ্ছে আমাদের একটা একটা ছোট্ট পয়েন্ট যদি মনে করি, তা হচ্ছে ডিএম ইন্টু এক্স স্কোয়ার। কেমন? তাহলে পুরোটার জন্য কত হবে? পুরোটার জন্য আমাদের আই হয়ে যাবে ইন্টিগ্রেশন ডিএম ইন্টু এক্স স্কোয়ার। দেখো এটা মাস, আর এখানে এখানে এক্স হচ্ছে লেন্থ আছে, তাহলে আমাকে দুটোকে একই ডাইমেনশনে নিয়ে যেতে হবে। তাহলে এই যে ডিএম যে আছে, এটাকে আমি লেন্থে রিপ্রেজেন্ট করব। দেখো আমি এরকমভাবে বলতে পারি যে পার ইউনিট লেন্থের মাস কত? আমরা যখন সেন্টার অফ মাস পড়েছি তখন পার ইউনিট লেন্থের মাস কত? একক দৈর্ঘ্যের ভর কত হচ্ছে? একক দৈর্ঘ্যের ভর এম বাই এল হচ্ছে। এম বাই এল আমরা ল্যামডা মনে করছি একক দৈর্ঘ্যের ভর, ঠিক আছে? তাহলে ডিএক্স লেন্থের মাস কত হবে? ডিএম হবে। ছোটবেলা আমরা ঐকিক নিয়ম করেছি, ইউনিটারি মেথড। এটা হচ্ছে পার ইউনিট লেন্থের মাস। তাহলে ডিএম লেন্থের, তাহলে ডিএক্স লেন্থের মাস কত হবে? এম বাই এল ইন্টু ডিএক্স হবে, সেটা মানে ডিএম। তাহলে আমরা এটাকে রিপ্লেস করবো। ডিএম এর জায়গায় কি লিখবো? এম বাই এল ইন্টু ডিএক্স। কোথা থেকে কোথা অব্দি ইন্টিগ্রেশন করবো আমরা? এখান থেকে মাইনাস এল বাই টু থেকে প্লাস এল বাই টু অব্দি যত আছে সবাইকে যোগ করবো। কোথা থেকে? মাইনাস এল বাই টু থেকে প্লাস এল বাই টু অব্দি সবাইকে যোগ করবো, ঠিক আছে? চলো তাহলে আমরা করি এটা। এম বাই এল বাইরে চলে আসলো, এক্স স্কোয়ার এর ইন্টিগ্রেশন করলে কত হবে? এক্স কিউব বাই থ্রি এল বাই টু মাইনাস এল বাই, ঠিক আছে? দেখি বোর্ডের বাইরে চলে গেল নাকি না। ঠিক আছে, দেখা যাচ্ছে ঠিকঠাক। চলো তাহলে এটা আপার লিমিট বসাবো তো মাইনাস লোয়ার লিমিট বসাবো, তাহলে কত হবে? এটা এল কিউব, এম বাই এল বাইরে আছে অ্যাজ ইউজুয়াল, এল কিউব বাই থ্রি মাইনাস 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 প্লাস এল কিউব বাই, সরি এখানে এই থ্রিটা বাইরে বেরিয়ে গেছে, এল বাই টু বসাচ্ছি তো, তাহলে এল কিউব বাই এইট, এল কিউব বাই এইট। ওকে, মাইনাস লোয়ার লিমিট বসলাম, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে এম বাই থ্রি এল এল কিউব কিছু একটা গন্ডগোল, এল কিউব বাই এইট, এল কিউব বাই এইট হচ্ছে টু এল কিউব বাই এইট হবে, তাই না? এল কিউব বাই এইট প্লাস এল কিউব বাই এইট মানে টু এল কিউব বাই এইট হবে। এটা দাঁড়াবে আলটিমেটলি এম এল স্কোয়ার বাই 12। তাহলে একটা রড এর যদি আমরা সেন্টার অ্যাক্সিস দিয়ে করি, তাহলে আমাদের দাঁড়াবে এম এল স্কোয়ার বাই 12। এটাই যদি আমরা এই অ্যাক্সিসের রেসপেক্টে করতাম, তাহলে ভ্যালুটা অনেক বেশি আসতো, ঘোরাতে বেশি কষ্ট হতো। দেখো এখানে মিডিলের এই মাঝ পয়েন্টের রেসপেক্টে ঘোরাতে অনেক ইজি, এরকম সাইডের রেসপেক্টে ঘোরানো এটা অনেক ডিফিকাল্ট, ঠিক আছে? তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া দেখো এই পয়েন্টের রেসপেক্টে কত হয়? একই রকম, এটা যেমন হচ্ছে তেমনই, খালি ইন্টিগ্রেশনটা 0 টু এল হয়ে যাবে। এটা 0, এখান থেকে মেজার করবো আমরা, 0 থেকে এল অব্দি ইন্টিগ্রেশন হবে। এখান থেকে কিন্তু মেজার হচ্ছিল, আমাদের মাইনাস প্লাস দুদিকেই যেতে হচ্ছিল, এখানে বাকি যা আছে তাই এত অব্দি, খালি এটা 0 টু এল হয়ে যাবে। হ্যাঁ, এখানে 0, এখানে আস্তে আস্তে বাড়তে 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 আপ টু এল অব্দি আমাকে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে আমাদের কি দাঁড়াবে? এরকম এম বাই এল এক্স কিউব বাই থ্রি 0 টু এল, বসালে হবে এম বাই এল এল কিউব বাই থ্রি, তাহলে এম এল স্কোয়ার বাই থ্রি, ঠিক আছে? এম এল স্কোয়ার বাই থ্রি হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে সেন্টার রেসপেক্ট এম এল স্কোয়ার বাই 12 হচ্ছে, আর আমরা যদি একটা সাইডের রেসপেক্টে করি তাহলে এম এল স্কোয়ার বাই 3 হচ্ছে। দেখো এটা অনেক বেশি হচ্ছে, একে ঘোরানো অনেক টাফ, বোঝা গেল?
এটা অনেক ইজিলি ঘোরাতে পারবো। দেখো ভ্যালু দেখে বোঝা যাচ্ছে এর ইনার্শিয়া বেশি, কম, এর ইনার্শিয়া বেশি। ঠিক আছে, তো আমাদের দেখো ছিল mr স্কোয়ার, হয়ে গেল আমাদের ফর্মুলা ছিল এমনি mr স্কোয়ার, এখানে হয়ে গেল দেখো mr, এটা আর যদি মনে করি mr স্কোয়ার বাই 12, তাই তো? তাই তো? তাহলে সবসময় কিন্তু আমাদের ওই mr স্কোয়ার হবে, এটা মাথায় রেখো না, এটা আমাদের এক একটা জিনিসের জন্য এক এক রকম হবে, সেটা আমাদের ক্যালকুলেট করে দেখতে হবে। ওকে, চলো। তো সেম ভাবে আমরা যদি এরকম একটা প্লেট নিই, পাতলা প্লেট যদি নিই, মনে করে এর লেন্থ আছে a, ব্রেডথ আছে b, ঠিক আছে? তো এর ক্ষেত্রেও আমাদের একইভাবে ইন্টিগ্রেট করেই আমাদের বের করতে হবে। এর ক্ষেত্রে আমাদের এটা যদি এই পয়েন্টের রেসপেক্টে করি, 1/12 ছিল, এখানে 1/12ই থাকবে। আমি এগুলো ডেরিভেশন নিয়ে পরে আলাদা করে লেকচার করব। হ্যাঁ, একটা ডেরিভেশন দেখিয়ে দিলাম, বাকিগুলো তোমরা বই থেকে দেখবে, নাহলে আমি করে দেবো পরে। তো এটা গেল আমাদের একটা প্লেট, পাতলা যদি একটা প্লেট হয় তার ক্ষেত্রে। এবার যদি আমরা একটা রিং নিই, রিং মানে মনে করে এটা আমাদের একটা রিং আছে, ঠিক আছে? এই রিংটা একটা রিং আছে, তো এই রিংটার এই অ্যাক্সিসটার রেসপেক্ট, ঠিক আছে? যদি আমাদের বের করতে হয় তো সেটা হবে আমাদের m ইন্টু r স্কোয়ার, এটা সোজা আছে, এটা এমনিও দেখানো যায়, কারণ এই পয়েন্ট থেকে প্রত্যেকটার লেন্থই r, তাই না? এই পয়েন্টে এটা ছোট্ট একটা মাস যদি নেই, ডিএম এর লেন্থ r, ডিএম এর প্রত্যেকটা লেন্থেরই কিন্তু r, তো অ্যাড করলে আলটিমেটলি i = mr স্কোয়ার আসবে। কিন্তু এই রিংটারে যদি আমি অ্যাক্সিসটা চেঞ্জ করে দিই, এই অ্যাক্সিসের রেসপেক্টে যদি করি, মানে রিংটা এরকম দেওয়া মানে রিংটা এরকমভাবে পাল্টে খাবে, এরকম দেওয়া মানে রিংটা এটার রেসপেক্টে এরকম করে ঘুরবে, আর এই অ্যাক্সিস দেওয়া মানে রিংটা এরকম আছে, রিংটা এরকম করে বোঝা যাচ্ছে? তো সেক্ষেত্রে এটা হয়ে যাবে ফর দিস কেস এরকমভাবে যদি ঘুরে, তার এর ক্ষেত্রে হবে i = mr স্কোয়ার বাই 2। ঠিক আছে, এগুলো একটু মনে রাখতে হবে আমাদের। হ্যাঁ, এটা রিং না হয় যদি এটা ডিস্ক হয়, ডিস্ক হলে এটার রেসপেক্টে যেটা হবে সেটাই হবে mr স্কোয়ার বাই 2, এটা ডিস্ক। হ্যাঁ, আর এই অ্যাক্সিস বা এই অ্যাক্সিস একই ব্যাপারে, এর রেসপেক্টে যেটা হবে সেটা হবে mr স্কোয়ার বাই 4। ওকে, আমাদের স্ফিয়ারটা খুব ইম্পর্টেন্ট হয়। একটা স্ফিয়ার, হলো স্ফিয়ার যদি হয়, হলো স্ফিয়ারের এরকম সেন্টারের রেসপেক্টে করলে হয় 2/3 mr স্কোয়ার, এটা হলো স্ফিয়ার। হ্যাঁ, স্ফিয়ার লিখে নাও তোমরা। আর যদি তুমি এটাকেই যদি সলিড করে দাও তাহলে হয়ে যাবে 2/5 mr স্কোয়ার, মানে সলিডকে করা সলিডের জন্য এটা। হ্যাঁ, সলিডকে ঘোরানো ইজি রাদার দ্যান হলো, এরকমভাবে ভাবতে পারি আমরা। তো বইয়েও দেখবে তোমাদের এরকম চার্ট আছে, তোমরা এগুলো সব মুখস্থ করবে। ওকে, তো তুমি যদি ধরো এই যে এখানে দেখো যে 2/5 এর যে টার্মটা আসছে, এইটাকে লেখার জন্য একটা আমরা একটা ওয়ে চুজ করেছি, সেটা হচ্ছে রেডিয়াসটা তো তার মানে আমাদের আর না হয়ে আর এর মতো কিছু একটা হচ্ছে ভাবতে পারি আমি, সেটাকে আমরা বলি রেডিয়াস অফ গ্যাডিশন। ঠিক আছে, রেডিয়াস অফ গ্যাডিশন, এটাকে এর বাংলা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। কি জিনিস সেটা? আমরা i = mr স্কোয়ার না লিখে আমরা এরকম লিখতে পারি, i = m × k স্কোয়ার লিখতে পারি, কারণ আর তো হচ্ছে না সবসময়, আর এর কিছু ভাই বোন কিছু একটা হচ্ছে। মানে এই ক্ষেত্রে যদি মনে করি, এই ক্ষেত্রে আমাদের কেটা কত হচ্ছে, কে হচ্ছে এই কেসে
এই কেসে মানে যদি কোথাও দেখো আই ইকুয়াল টু এরকম আছে 2/5 mr², তার মানে এটা m, এটা k² মানে কত হচ্ছে তাহলে k² মানে হচ্ছে তোমার 2/5 r², মানে k হচ্ছে √2/5। তো কোথাও এরকম পেয়ে যেতে পারো যে এরকম রেডিয়াস অফ গ্যাডিয়েশন দিয়ে দিয়েছে কোনো একটা অবজেক্টের, তার মানে কিন্তু এটা দেওয়া আছে, ঠিক আছে। তার স্কোয়ার করে m দিয়ে মাল্টিপ্লাই করলেই তুমি মোমেন্ট অফ ইনারশিয়া পেয়ে যাবে। কে কিভাবে ডিফাইন করতে পারি আমরা? কে ইকুয়াল টু এইভাবে বের করতে পারি, কে ইকুয়াল টু √I/m। একে আরো 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 ভেঙে যদি লেখার ইচ্ছা হয় তোমার এইভাবে লিখতে পারি √I মানে কি, I মানে ইন্টিগ্রেশন dm ইন্টু r², আর টোটাল মাস কি করে পাবো আমরা? ইন্টিগ্রেশন dm করলে টোটাল মাস পেয়ে যাবো, ছোটো ছোটো dm যোগ করে মাস পেয়ে যাবো, আর dm ইন্টু r² করলে মোমেন্ট অফ ইনারশিয়া I পেয়ে যাবো, সেটাই দেখানো। ওকে, চলো আজকের লাস্ট টপিক, খুব ইন্টারেস্টিং টপিক এখন হবে, সেটা হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরেম আর পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। তো প্যারালাল অ্যাক্সিস থিওরেম কি বলেছে? প্যারালাল অ্যাক্সিস থিওরেম বলেছে, আচ্ছা আগে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম করছি আমরা। হ্যাঁ, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম কি বলেছে? মনে করো আমাদের এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। মনে করো এটা একটা অবজেক্ট আছে, কেমন অবজেক্ট? 2D অবজেক্ট। তাহলে প্যারালাল পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম বা লম্ব অক্ষ উপপাদ্য, এটা অ্যাপ্লিকেবল হচ্ছে 2D অবজেক্টের জন্য, 2 ডাইমেনশনাল, হাইট নেই যার, এরকম একটা এর যদি আমরা কোনোভাবে এই প্লেনে থাকা দুটো অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে পারি, মনে করো এই অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া Ix, মানে ঘূর্ণন অক্ষটা এটা, আর এই অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া Iy, তাহলে এই যে এটা একটা প্লেট আছে মনে করো, তাহলে এই পারপেন্ডিকুলার আর এর সাথে পারপেন্ডিকুলার, Ix আর Iy এই তলের উপরে আছে, এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার কোনো অ্যাক্সিসের সাথে যদি তোমাকে বের করতে বলে মোমেন্ট অফ ইনারশিয়া, তাহলে Ix আর Iy জানলেই চলবে, Ix প্লাস Iy করলেই Iz বেরিয়ে যাবে। বোঝা গেল? না স্যার বোঝা যায় না, এক্সাম্পল ছাড়া একটা জিনিস বোঝা যায় না। তো আমি তোমাদের একটু আগেই বললাম একটা রিং এর কনসেপ্ট নিয়েছিলাম বা ডিস্কের কনসেপ্ট নিয়েছিলাম। ডিস্ক না, মনে করি এটা একটা ডিস্ক আছে, ভালো করে বোঝো, একটা ডিস্ক আছে। হ্যাঁ, এটা একটা ডিস্ক আছে, হ্যাঁ এটা একটা ডিস্ক আছে। তো ডিস্কে তুমি এই বরাবর করলেও যেটা আসবে, এই বরাবর করলেও সেটাই আসবে। এটাকে আমি মনে করছি Ix, এটা Iy। তুমি ধরো কষ্ট করে ডেরিভেশন করে বের করেছো যে এই যে এর সাথে পারপেন্ডিকুলার, যেটা এই যে এটা পারপেন্ডিকুলার, মানে এই যে এই অ্যাক্সিসটা কষ্ট করে বের করেছো, এটা Iz মনে করছি, Iz = mr²। এটা ধরো জানা আছে, Iz = mr² জানা আছে আমাদের, তাই না? আমি তখনই বললাম যে এরকম ডিস্ক যদি হয় এরকম, এর mr² হবে। তাহলে আমাদের এই অ্যাক্সিস বরাবর যদি বের করতে বলে, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি Iz = Ix + Iy। কেন? তার কারণ Iz এর সাথে পারপেন্ডিকুলারই আছে, আর Ix আর Iy পরস্পর দেখো মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তো Ix আর Iy কি হতে হবে? মিউচুয়ালি পারপেন্ডিকুলার হতে হবে। হ্যাঁ, Ix পারপেন্ডিকুলার Iy, ঠিক আছে? এরা কিসে থাকবে? সেম প্লেনে থাকবে, একই প্লেনে। আর Izটা কোথায় থাকবে? Izটা হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্যাট প্লেন, মানে ওই প্লেনের সাথে পারপেন্ডিকুলার। টু দ্যাট প্লেন। দেখো Ix আর Iy একই প্লেনে আছে, মিউচুয়ালি পারপেন্ডিকুলার আছে, আর Izটা এর সাথে পারপেন্ডিকুলার আছে, মানে এটা মানে রোটেশনটা এইভাবে ঘুরবে ডিস্কটা, আর এটা মানে রোটেশন এর ফ্লিপ করবে এরকম করে। তাহলে Iz = কত হয়েছে বলো আমাদের? Iz = mr², তাই তো? এটা জানি আমরা। Ix আর Iy বের করব। দেখো এই বরাবর করো, এই বরাবর করো, এটা কি আছে? ডিস্ক তো সেমই হবে, ডিস্টেন্সেস সব এক, এই বরাবর করলে যা হবে এই বরাবর করলেও তাই হবে, একই হবে। দেখো তাই কি না? এই বরাবর করলেও তাই হবে, কোনো সমস্যা নেই। তার মানে আমি এটা লিখতে পারি 2 × Ix লিখে দিতে পারি। কেন?
as Ix equal to Iy এই কেসে ফর ডিস্ক। তাহলে Ix equal to কত হচ্ছে Iz/2, তাহলে mr স্কয়ার বাই 2। তাহলে এর সাথে পারপেন্ডিকুলার হলে mr স্কয়ার হলে এই অ্যাক্সিসের উপরে যদি কোনো পয়েন্ট নেই আমরা কত হচ্ছে mr স্কয়ার বাই 2 হচ্ছে। এটা কি? এটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। কঠিন আছে কিছু? এটা রিং, ডিস্ক, প্লেট এদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। কেন? 2D অবজেক্টের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। তাহলে কি হলো ঘটনাটা? Ix আর Iy এর একটা প্লেনে আছে, x আর y একটা প্লেনে আছে। Ix আর Iy হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনারশিয়া ওই অ্যাক্সিস বরাবর যদি হয়, তাহলে ওর সাথে পারপেন্ডিকুলারে Iz যদি থাকে সেটা কি হবে? সেটা আমাদের দুটোর যোগফল হবে Ix Iy। এই কেসটা আমরা এমন যে Ix আর Iy সেম হচ্ছে, সেই কারণে আমরা 2Ix লিখলাম। সব কিছু লিখতে পারবো না কিন্তু, কেমন? এটা রিং ডিস্কের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে। চলো এরপরে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরেম বা সমান্তরাল অক্ষ উপপাদ্য। সেটা কি বলেছে? মনে করো এরকম একটা অবজেক্ট আছে, এর মনে করো তুমি সেন্টার অফ মাসের থ্রু দিয়ে মোমেন্ট অফ ইনারশিয়া জানো, সেন্টার অফ মাসের মধ্যে দিয়ে যে অ্যাক্সিস যাচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া জানো। তাহলে এর সাথে প্যারালালে যদি কোনো অ্যাক্সিস তোমাকে বের করতে বলে, এটা ধরো বের করতে বলে, ঠিক আছে? এই অ্যাক্সিসটা প্যারালাল আছে, এদের মধ্যে ডিসটেন্স যদি ডি হয়, পারপেন্ডিকুলার ডিসটেন্সটা যদি ডি হয়, তাহলে এই I ইকুয়াল টু হবে ICM প্লাস এর মাস ইন্টু ডি স্কয়ার। ঠিক আছে? শর্ত কি দেখো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য। একটা দেখো ICM হতেই হবে, মাস্ট, মানে দুটো একটা নোন একটা আননোন মনে করো, তার মধ্যে একটা সেন্টার অফ মাসের মধ্যে দিয়ে হতেই হবে। ধরো তোমাকে এটা বলে দিল, তাহলে তুমি কিন্তু এখানে বের করতে পারবে না, একটা কি সেন্টার অফ মাসের মধ্যে দিয়ে হতেই হবে। থ্রু বোঝা গেল? একটা দেখো মাথায় ঢুকিয়ে নাও, এটা তোমার যে কোনো দুটো প্যারালাল হলে হবে না, কিন্তু একটা সেন্টার অফ মাসের মধ্যে দিয়ে হতে হবে, নোনটা বা আননোনটা। ঠিক আছে? ICM প্লাস এমডি স্কোয়ার। কঠিন আছে কিছু? দেখে নাও ভালো করে। এবার অ্যাপ্লিকেশন না করলে আমাদের মজা আসবে না, যাই করো তুমি অ্যাপ্লিকেশন না করলে মজা আসবে না। তো চলো মনে করো এটা একটা রড ছিল, থিন রড, এটা আমরা বের করেছিলাম না কষ্ট করে? কত বের করেছিলাম এটা? স্যার ml স্কোয়ার বাই 12। এটা আমরা ইন্টিগ্রেশন করে ml স্কোয়ার বাই 3 করেছিলাম, মনে করে জানি না, মনে করো এটা আমরা জানি না, এটা জানি না। একটা ICM সেন্টার অফ মাসের মধ্যে দিয়ে যাচ্ছে একটা, তার মানে আমাদের এটা অ্যাপ্লিকেবল হবে। এটা কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? 2Dর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, 3Dর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, যা খুশি 1Dর ক্ষেত্রে, সবার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। ঠিক আছে? 1D দরকার পড়ে না, 2D 3D দিয়ে কাজ হয়ে যাবে। তো এদের মধ্যে যদি ডিস্টেন্সটা ডি মনে করি আমরা, এর মধ্যে ডিস্টেন্স অ্যাকচুয়ালি কত? নট ডি, L/2। এর মধ্যে ডিস্টেন্স কত আছে? L/2 আছে। তাহলে I ইকুয়াল টু কত লিখবো আমরা? I ইকুয়াল টু লিখবো ICM, এটা ICM মানে ml স্কোয়ার বাই 12 প্লাস md স্কোয়ার l স্কোয়ার বাই 4, তাহলে হচ্ছে 12 ml স্কোয়ার 3 ml স্কোয়ার, 4 ml স্কোয়ার বাই 12 মানে 1/3 ml স্কোয়ার। সেটাই ছিল আমাদের, মনে করো। ওকে, সেম ভাবে তুমি যদি একটা স্ফিয়ার নাও, নোট ডাউন করেছো সবাই আশা করি, মানে ব্যাক করে পজ করে নোট ডাউন করো। স্ফিয়ার নাও, স্ফিয়ার এটা সেন্টার অফ মাসের থ্রু দিয়ে মনে করো জানো না তুমি, এটা মনে করো জানো, এটা দেওয়া আছে একটা পাশে, মনে করো এটা দেওয়া আছে। আচ্ছা মনে করো এটা জানো তুমি, এটা 2/2/3 mr স্কয়ার, এটা জানো না, এটা নন, এটা আননোন, মানে একটা পাশের রেসপেক্ট যদি করতে বলি, এটা জানি না আমরা, এটা আই, এটা কত আছে? আর তাই তো, তাহলে I ইকুয়াল টু কত হবে? I ইকুয়াল টু হবে mr স্কয়ার প্লাস 2/3 mr স্কয়ার, 5/3। ওকে, তাহলে একটা সেন্টার অফ মাসের থ্রু দিয়ে হতেই হবে। খুব ইম্পর্টেন্ট আমাদের এক্সামের রেসপেক্টে বলো
যে কোনো কিছু রেসপেক্টে খুব খুব ইম্পর্টেন্ট দুটো থিওরাম। বোর্ড লেভেলেও দরকার, আমাদের বোর্ডের পরীক্ষার জন্য, মিড জেইর জন্য দরকার। কেমন? সবাই বই থেকে প্রবলেম সলভ করবে। আমি মক টেস্ট দিয়ে দেবো ডিসক্রিপশানে, তোমরা মক টেস্ট ফর ইউ অ্যাপ থেকে গিয়ে এক্সাম দিতে পারবে করেসপন্ডিং। সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো।